হ্যাঁ তো এই যে ঘাট পার হয়ে বেরিয়ে এসে এখানে টোটো পাওয়া যাচ্ছে, 10 টাকা করে ভাড়া। চলো টোটোর আবার কতগুলো সিট দেখেছিস? এই টোটোটার কতগুলো সিট পেছনে আছে। অনেক দিনের একটা স্বপ্ন ছেলেটা পূরণ করলো। ছেলের হাত ধরে চলে এসেছি নবদ্বীপ মায়াপুর ধামে। ভাবতেই পারিনি জানো তো যে ঠাকুর সত্যিই ডেকে নিয়েছে আমাকে। এটাই বাস্তব। যাই চোখের হাতে নিয়ে চলে এসেছি বাবা। নিজেদের কত মানুষ গেছে, কত মানুষ এসেছে, ঘুরেছে, কোনোদিন ভুলের মনেও বলেনি আমাকে যে তুই যাবি। যাই হোক চলে এসেছি, মজা লাগে, শান্তি আছে, মজা আছে। শান্তি আছে কেন? ছেলে আছে সাথে, তাই শুধু ছেলে আছে তাই। ও এই দেখো রাস্তা দিয়ে যেতে যেতে হাজার হাজার মন্দির। কালকে ঘুরবো এগুলো, আর যদি এখন সন্ধ্যার পরেও ঘোরা যায় তাহলে ঘুরবো। আগে হোটেলটা ভাড়া করে নেব, তারপরে কোথায় কোথায় ঘুরতে পারা যায় দেখবো। যদি এদিকে ঘুরতে টুরতে আসা যায় তাহলে আসবো, এই আর কি। এখন সব ব্যাগগুলো আগে রাখার ব্যবস্থা করি। এই যে সামনে দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? ওই যে মন্দির। রাস্তার দুধার দিয়ে সব শপিং করার জায়গা, সব কিছু কেনাকাটা যাবে এরকম। এই যে মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? মনটা যেন শান্তি হচ্ছে। আর এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, একদম ঠিক টাইমে এসেছি। চলো, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় রাধে জয় রাধে। চলো চলে এসেছি, চারিদিকে দোকান আছে। মন্দিরের ভিতরে গিয়ে এবার কোথায় থাকা যায়, থাকার ব্যবস্থাটা আগে করে নিই, তারপরে ঘুরবো। মন্দিরটা সত্যি অনেক বড় আর অনেকই মানে সুন্দর। তো আমাদের উনি বললো নিত্যানন্দ কুটিরে যেতে, তাহলে ভাড়া পাবো। ওইখানে চলো, ওইখানে চলো, চলো চলো আমরা এবার যাই। দেখা এবার ঘুরে ঘুরে দেখা, ঘুর ঘুর ওদিকে ঝর্ণাটা, ঝর্ণাটা ঝর্ণাটা। তো এসে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ অসাধারণ দৃশ্য। সূর্য ডুবছে আর ঝর্ণার জল পড়ছে, আর সাথে ওই দেখো মন্দির, আর আদিত্য দাঁড়িয়ে আছে। ওই যে ওদিকে তাকা, ওদিকে তাকা।
এই যে হোটেল ভাড়া নিয়ে ছেলে আর আমি রেডি হয়ে গেছি, এই যাই তো। তো চলো এবার টোটোওয়ালা দাদা ঠিক করে নিয়েছি, তো এখন দেখি কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, কি করবে। ঠিক আছে, লেটস গো। দেরি করলে হবে না। কোন জায়গায় ঠাকুর এই যে ওই পাশ দিয়ে যে দেখে ইয়ে করতে করতে আসবে। দেখি শর্ট ভিডিও করো। হ্যাঁ, এই যে এটা বানিয়েছে, এটা শর্ট ভিডিও করো। বিয়ের অনুষ্ঠান হচ্ছে। কি সুন্দর লাগছে সব। কি করবে, এত সুন্দর সাজিয়েছে, কি দারুণ সাজিয়েছে। যাও সামনে যাও, সামনে যাও, সামনে যাও, দেখা যাচ্ছে নাকি ঠাকুর? এখানে ওরম সামনে না, আর ওই দিকটায় ওই যে যেরকম দাঁড়ালো দেখলে না, ওই কোনাটায় দাঁড়িয়ে করছিল ওরা। এটা নেব, এটা নেব, এর মধ্যে তুলসী ওটা নেব। আমি হাইটে যাচ্ছে না। চলো দিয়ে দাও ওখানে। রেখে আসো, রেখে আসো। কই দেবেন প্রসাদ? একটু বললা আছে প্রসাদ, মোমবাতি। ভালো প্রসাদও পেয়েছি, বেরিয়ে যাচ্ছি। আর বিয়ে হবে এখানে। জগন্নাথ মন্দির দিয়ে বেরিয়ে যাচ্ছি পুজো দিয়ে, আর কোথাও সেরকম ভাবে পুজো দেওয়ার ইয়ে নেই এখন, সোজা খালি সব দেখবো। ঠিক আছে, চলেন। তো মায়াপুর শ্রী চৈতন্য মঠ এটা, ঠিক আছে, এখানে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। দিনের বেলা হলে ভালো বোঝা যেত, যাই হোক। আয় শোনাই।
এখানে কি হয়েছে তাই বললাম। চলো, গাছগুলা কত পুরানো পুরানো। আসো আসো আসো। হ্যাঁ, কাঁঠাল গাছ, শিউলি ফুল গাছ, কত বড় বড় টব, ফুল গাছের টবগুলো দেখেছিস? কি হয়েছিল এখানে দাদা? জগাই মাথায় খোল ভেঙে দিয়েছিলেন। ওই যে ওই খোলটা যখন গান গাইতে গাইতে যাচ্ছিল হ্যাঁ 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 হ্যাঁ, এখন জগাই মাথায় এসে খোল ভেঙে দিয়ে গেলেন। ওই যে ওই ঢোলটা ঢোলটা ফাটা ঢোলটা দেখলি না ঠাকুরের মাঝখানে, ওইটা জগাই মাদাই করেছিল। চৈতন্যদেব গান যখন গান করতে করতে, এটা সিরিয়ালে দেখেছি, কিন্তু এই যে সত্যি সত্যি বাবা। সেটা ভালো। কীর্তন হচ্ছে, কীর্তন হয়, অখণ্ড কীর্তন বলে এটাকে। মানে কখনোই বন্ধ হবে না, ঠিক আছে, চলতেই থাকে কীর্তন। হ্যাঁ, তো চলো, আর চলো ভেতরে যাই, দেখি কি দেখাতে পারি তোমাদের সাথে। আমরা ইস্কন মন্দিরের ঠাকুরের দর্শন করে বেরিয়ে যাচ্ছি। কালকে থাকবো না, আর হচ্ছে থাকার কোনো মানেই হয় না, না তো হ্যাঁ, যেটুকু এবার বড় মন্দির যখন হবে তখন আবার আসবো, ঠিক আছে। আর এখন হচ্ছে চলে যাব, দেখবো একটা পুটলি কত দাম জিনিস, ওই যে ওই মালা নিতে চল, চলে দেখো এখন নেই। বাচ্চা ওই যে লেখাটা খুলবো। হে কৃষ্ণ মধুসূদন। হ্যাঁ হ্যাঁ, না না 50 টাকার টাকা। এই খাবার টাবার খেয়েছি তো, এখন হোটেল বন্ধ হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে শোবো। চলো, এই যে এই দেখো এখানে খেতে এসেছি, চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। বালাজি রেস্টুরেন্ট, ঠিক আছে। আর এই যে বাবাজি মাতাজি, হ্যাঁ, রান্না করে। আর এই যে গোপাল আছে, ঠিক আছে, সব জায়গায় ঠাকুর আছে। এদিকে ভেতরে রান্নাঘর ঠর আছে। থাকো কোথায় এমনি, বাহ। এই যে বিরিয়ানি চলে এসেছে আইতর, এটা কিন্তু বলতে গেলে ভেজ আলু। এটা ভালোভাবে কর না, একটু মোবাইলেও ঢোকা, আমার মোবাইলেও টা নাই। এটা কই দেব সত্যি মানে কর না, হ্যাঁ বলে দিয়েছি। তো তোমরা নবদ্বীপে আসলে আসবে, ঠিক আছে।
আমি যে হোটেলটা আছি তার থেকে একটুখানি মানে 1-2 মিনিট হেঁটে এসে হোটেলটা হ্যাঁ বালাজি হোটেল রেস্টুরেন্ট, ঠিক আছে। আর গোপালও আছে দেখো। চলো খাও, খেয়ে দেখো, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। এই তো এইমাত্র চপ খেয়েছে। কালকের গন্ধই বেরাচ্ছে, কালকে যে রেঁধেছি না বাবা। কেমন লাগছে? পনির খাও, পনির। হ্যাঁ পনির খাও। হ্যাঁ পনির খাও, পনির, সোয়াবিন, পনির, বাবা অনেক কিছু দিয়েছে, হ্যাঁ না? খাও। তো চলো আমিও ভাত খাবো একটুখানি। তোমাকে একটু টেস্ট করাচ্ছি পনির। না একটু ভাত। ভালো আছে? হ্যাঁ, আপনি মোবাইলে ছাড়েন, দূরে দূরে ছাড়েন। হ্যাঁ আপনার সুন্দর সুন্দর আছেন জলের তো? বোতল এনেছিস? মাঝে আপনি সুন্দর সুন্দর আছেন তো? আপনি খানা ছাড়েন তো একটু। না, আমার বাবাটা সুন্দর আছে কর। মোবাইলে একটু ছাড়েন, ছাড়েন, খুব ভালো লাগবে আমার কাছে। তো তোমরাও এসব খেও, ঠিক আছে? খাও, আমাকে ভাত দাও। আপনি খান আর মোবাইলে তুলেন। ফাঁকা আছে বলে করতে পারছি, কি নাহলে তো করতে হতাম না। অনেকদিন ধরে আসবো আসবো করে আজকে চলে এসেছি ছেলের হাত ধরে। কেউ আমাকে নিয়ে আসে না, সবাই এসে এসে ঘুরে যায়। আর আমার বরের অনেক কাজের চাপ, তো এখন মানে কি আর বলবো, আমি যে না আমি যাবোই যাবো। এখন আমি কার সাথে যাবো? রান্না করে হারে অন্য দাঁড়াইছে না, ওখান থেকে বললো যে একটু আগে গিয়ে খাই, তাই বললো ঠিক আছে। বললাম না গরম হলে খাবেন, খাবেন না হলে খাবেন না। না ভালো না আমার ওসব কিছুই ছিল না বলার যে হ্যাঁ গরম বাচ্চায়, কিন্তু ওইখানে সামনে আগিয়ে গিয়ে খান, আগিয়ে গিয়ে কোথায় খাবো সেটা আর বলছে না। মানে ওই হোটেল সামনে যে হোটেলটা একটাও জন প্রাণী নেই, আমি ওখানে ঢুকতে চপবালাকে জিজ্ঞেস করলাম, চপবালাকে দিতে থাকো। হ্যাঁ কালকেই ছেলেকে বিরিয়ানি বানিয়ে খাইয়েছি সোয়াবিন দিয়ে। হ্যাঁ তাই জন্য ভাবছি যে না, তাই তো বললাম যে পুরো গন্ধ বেরাচ্ছে ওরকমই বাড়িতে যে রেঁধেছি। বাড়ির মেয়ে ছেলে রানলেই তো বাড়ির মতনই লাগে, ঠিক কিনা? তোমাদের লোকজন মানে হতেই আছে না, দেখছি তো প্রচুর লোকজন। রান্না টান্না মোবাইলে মারছে তো সব পাগল, আর আমাদের বিরিয়ানি খাই দেখেন। আমি ঘরে নিজে হাতে রান্না করি, ফ্লেভারটা একদম সঠিক। আবার তুমি খাবে, আবার যদি ভাত নেবা হ্যাঁ এখান থেকে খাও। ভালো লাগবে। এবার চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি দিয়েছে সবজি। এই যে এই তো এখান থেকেই নিয়ে খাবে। এই যে দেখো কত কিছু, ডাল, আলু ভাজা, বাঁধাকপির ঘ্যাট, আলু পটল পনির দিয়ে তরকারি, এই যে ছেলেও নিয়েছে, তো একদম জবরদস্ত পরমান্ন পেয়ে গেছি। এই যে পেছনে গোপাল আছে, দেখতেই পেয়েছো, গোপালই ডেকেছে। হেভি দারুণ 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 দারুণ। সত্যি ভালো আছে। ঠিক আছে খাও। আমার না একটু জন্য মনে হলো যে এটা চাউমিন দিয়ে দেবে। খাও। হ্যাঁ কি এটা? পাঁচশো খা, দারুণ লাগছে। সারাদিন মানে কি হয়েছে বলতো, ব্যস্ততা ওই কোনো রকম দুটো সেই ওই ঘাটপাড়ের ওই দিকের হোটেলে খেয়ে মানে তাড়াতাড়ি করে উঠেছি লঞ্চে। রান্না করি গরম গরম রান্না, একটা হয় আবার রান্না করি, আবার রান্না করি, খাওয়াই না। 2 কেজি বিরিয়ানি করছি। ভাত খাও, আমি নেবো তো না, ভাত নেবো তো লাগলে। না আমি খাবো না, আমি এটা খাবো। আমি একটু চার পাঁচ
তো চলো বন্ধুরা খেয়ে নি, সব কিছু রান্না ভালো হয়েছে, পুরো ঘরের মতনই, তাই না বাবা? তো দেখে নিয়েছি সব মন্দির টন্দির, পেছনেরগুলো ইয়ে করো। আর হোটেলটা ভালোই পেয়েছি, চলো একবার হোটেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর তোমরা চাইলেও আসতে পারো, এখানে যাওয়ার সময় সামনে ইয়ে দেখিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো, ঠিক আছে? আর একদম নীরব নিস্তব্ধ, হ্যাঁ। 700-800 টাকা করে ভাড়া আছে, দাম দর করে নেবে একটু, ঠিক আছে? চলো এখন হাত পাটা ধুয়ে একটু বিশ্রাম করব, ড্রেসটা চেঞ্জ করব। এই বিকালটা এই চুড়িদারটা পরে ঘুরেছি, আর আমি পেয়েছি ফুল হাতা তো, আর আমি পেলাম, যা বাইরে ঠান্ডা, কালকে বেরিয়ে যাব, থাকার কোনো মানেই নেই। আর হচ্ছে আবার একটু একটু এসে অন্য অন্য জায়গায় দেখে নেবো আবার পরে পরে, ঠিক আছে? একবারে এত পারবো না, দিতেও পারে না, হেঁটে কুলাতে পারে না। চলো, তো দেখো ঘরে ঢুকে এই যে দুটো খাট আছে, আর হচ্ছে এখানে কিচেন আছে, তোমরা চাইলে রান্না করেও খেতে পারো। আর এই যে টয়লেট ওয়াশরুম, তো এই হচ্ছে, আর একটা টেবিল আছে, ব্যাস। আর দরজাটা ভালোই বড় সড়ো আছে। এই আমি এক ছেলে থাকবো, তো এই একটা খাটেই শুবো, এই পাশেরটা দরকারও নেই। চলো কোনো রকম রাতটা কাটলেই হবে। দড়ি টানানো আছে, জিনিসপত্র রাখতেও সুবিধা আছে। আর তো পা ধুয়ে চলে এসছে, চলো আমিও পাটা ধুয়ে আসি।